এক্স কমা ওয়াই, এটা থেকে আমি কিভাবে পোলার স্থানাঙ্ক অর্থাৎ আর কমা থিটাতে কনভার্ট কিভাবে হব সেটা আমরা এখন দেখব। তাহলে আমি আগে থেকে প্লট করে রাখছি যে একটা গ্রাফের মধ্যে সেটা হচ্ছে পি বিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু। সো এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। এখন বুঝতেই পারতেছি এই দূরত্বটা হচ্ছে আমাদের এখানে এক্স এবং এই দূরত্বটা হচ্ছে আমাদের এখানে ওয়াই। ওকে, পি বিন্দুটা আমাদের প্লটিং হয়ে গেছে। এখন আমি যদি পি থেকে ও পর্যন্ত একটা কানেক্টিং লাইন ক্রিয়েট করি তাহলে এই জায়গায় এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এবং আমি ওই পি বিন্দুটাকে পাওয়ার জন্য দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে কি ও থেকে আমি সি থেকে যাব, সি থেকে এরপর আমি পিতে যাব। বাট আরেকটা ওয়ে হচ্ছে আমি ও থেকে সরাসরি পি বিন্দুতে যাব, যেটাকে আমি আর দ্বারা ডিটারমাইন করলাম। ওকে, তাহলে খেয়াল করে দেখি আমাদের এই যে আর, যেটাকে আমরা অনেক সময় রান বলে থাকি, বা এটা হচ্ছে সরাসরি দূরত্ব ও বিন্দু থেকে পি বিন্দু সরাসরি দূরত্ব, যেটা পোলার স্থানাঙ্কে প্রকাশ করার জন্য ইউজ করব। সো এই আর সমান আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, এটা অবভিয়াসলি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা ওয়াই এবং এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট করলে আমরা ইজিলি আমাদের এই আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, একইভাবে এসে আমরা থিটাটা কিভাবে পারতে পারি। এখন আমি যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ট্যান থিটা সমান আমি এখানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই এক্স লিখতে পারি। দ্যাটস ওয়াই আমরা এখানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর পরমান চিহ্ন দিয়ে লিখতে পারি। পরমান চিহ্ন কেন ইউজ করছি এটা আমরা আমাদের বিস্তারিত ক্লাস অবশ্যই আছে, বাট আমি এখানে শর্টকাটে রিলেশনটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এরপরে আসি, এখন আমাকে তো কার্তেশীয় দেওয়া ছিল, কার্তেশীয় থেকে আমি কিসে কনভার্ট করছি, পোলারে। বাট আমাকে যদি বলা হয় যে আর কমা থিটা থেকে আমাকে এক্স কমা ওয়াইতে কনভার্ট হতে হবে, তাহলে আমার কাজটা কিভাবে করব।